ইনসাফ কায়েমের জন্য চলে এসেছে। ডক্টর মুস্তাউদ্দিন ভাইরা এমন মানুষ, তাদের কাছে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, একটা টাকাও রাষ্ট্র কোষাগার থেকে তারা মেরে খাবে না। আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা, অভাবীদের যে ভাতা, আমার কৃষকের যে ভাতা, আমার ছাত্রদের যে অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার, একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার যে আমল পরিবর্তন দরকার, এই সব কাজ আমাদের মুস্তাউদ্দিন ফরিদ ভাইরা করবে। মুস্তাউদ্দিন ফরিদ ভাই, আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট। আপনারা দেখতে পান না? আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা? ভালো? বিগত 16 বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন? আমি আজকে জানতে চাই, মুস্তাউদ্দিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ মুস্তাউদ্দিন ভাই যখন বিজয় হয়ে আসবে, এই যশোরের যত হাসপাতাল আছে, এই সকল হাসপাতালগুলো শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মা বোনদের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না, তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার, এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার ভাইরা যারা আছে, আমার এখানে বাবারা যারা আছে, আঙ্কেলরা যারা আছে, চাচারা যারা আছে, তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না। এই যশোরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুস্তাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা, আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয়ী করে নিয়ে আসার জন্য, ভূমিদাস বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি। আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত তুলে দেখি। আজকের যারা মুরব্বী যারা আছে, 70 বছরের যারা বৃদ্ধ আছে, তারাও তরুণ হয়ে গেছে, তারাও নতুন ভাবে বাংলাদেশ বিনিয়োগ করতে চায়। আমার মা খালা সবাই বাংলাদেশকে ধারণ করে, এই বাংলাদেশের মাটি ও মানুষকে আমরা ধারণ করি। গত 54 বছরের স্বাধীনতার আজকে 54 বছর হলো, এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের মানুষকে সবসময় প্রতারিত করা হয়েছে। সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারুণ্য তৈরি হয়েছে, সেই তারুণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে, সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার, সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের প্রজন্ম তারা গত 3 মেয়াদে তারা ভোট দিতে পারে নাই। 19 বছর থেকে 35 বছর যারা আছেন অথবা মুরব্বীও যারা আছেন, আপনারা কি ভোট দিতে পারছেন? আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে আমরা মুস্তাউদ্দিন ফরিদ ভাইয়ের মতো আমাদের বাকি যে 5টা আসনে যারা দাঁড়িয়েছে, যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায়, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, যারা তরুণদেরকে এম্পাওয়ার করতে চায়, যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায়, তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা পারবেন ইনশাআল্লাহ? এই যে ইনসাফের কথা বলছি, সত্যের কথা বলছি, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? মা এবং খালা পরে বলেন, ইনসাফের প্রতীক কি? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, মা বোনদের ভোট, চাচা খালাদের ভোট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আমাদের এখানে যে প্রার্থীরা আছে, বাকি যারা আছে, একটু দাঁড়ায় আপনাদের সবার থেকে দোয়া নেওয়ার জন্য অনুরোধ করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক প্রার্থী সবাই তরুণ, তারা বয়সে বৃদ্ধ হলো। আমরা যে জুলাইয়ের প্রজন্ম তৈরি হয়েছে, আমরা সবাই তরুণ, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি। আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য, আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ স্বপ্নের চৌগাছা, পীরগাছা এবং যশোর বিনির্মাণ করার জন্য, যে এই চৌগাছা, পীরগাছা এবং যশোরে কোন মনিরামপুর এবং যতগুলো উপজেলা আছে, এখানকার আমার কোনো মা বোনদের চিকিৎসা নিয়ে যার কোনো চিন্তা করতে হবে না, তার খাদ্য নিয়ে তার কোনো ভাবতে হবে না, স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিয়ে তার কোনো ভাবতে হবে না, এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ যশোর বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে।
এতগুলো মানুষকে জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য? আপনারা ভুল করছেন। ডাকসু জাকসু রাকসু চাকসু আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে? বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। সুতরাং কেউ যদি আবার নব্যফেস্ট হতে চান, কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান, কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান, কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ করতে আপনাদের হবে। তরুণরা আছে, মা খালাদেরকে আমি অনুরোধ করবো, নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচনের দিন কেউ যেন এই শক্তি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে, সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। গত 16 বছরে এই বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, এখানে অসংখ্য আমার মা ভাই বোনরা, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি বানানো দেওয়া হয়েছে। আমার মা বোনদের কোরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই খুনে হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না। আওয়ামী লীগের রাজনীতি আর কখনো হবে না। বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে, খুনে হাসিনার ফাঁসির রায় এসেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। এর সাথে বাংলাদেশে খুনি হাসিনার যত দোষর আছে, এই দোষরের মধ্যে খুনি হাসিনার যত দোষর আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি আশা করব বাংলাদেশের যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনি হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাফিজুল ফরিদ সহ যশোরের 6টি আসনে যারা প্রার্থী হয়েছে, এই বাংলাদেশে যশোরের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়ন এবং সবার একটি যশোর এবং সবার জন্য একটা নিরাপদ চৌগাছা এবং পীরগাছা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা। আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।